30 বছর আগে থেকে আমরা খুব চেষ্টা করেছি যে এই লোহার খুঁটিটা যেন নষ্ট না হয়। এইটার যে মর্যাদা, এইটার যে ঐতিহ্য, এইটা হয়তো বোঝে কিন্তু কিছু করে না কেউ। যখন তোমার কেউ ছিল না, ছিল এই লোহার কুঠির। এখন শহরে অনেক কিছুই হয়েছে, এখন আর এই লোহার কুঠিরের কোনো মূল্য নেই, আমাদের কাছে কোনো দাম নেই। এখানে রবীন্দ্রনাথের আগমন হয়েছে, এখানে দুর্লভ গাছগাছালি আছে যেটা ভুটানিদের, আমাদের যারা উদ্ভিদ বিজ্ঞানী কাজ করে তাদের কাজে লাগে। আজ আমরা বসুন্ধরা শুভ সংঘ আন্দোলন কলেজ শাখায় একত্রিত হয়েছি। আমাদের লোহার কুঠির এই ভেঙে ফেলা হবে। আমরা এটা সংস্কার চাই, এটা না ভেঙে সংস্কার করার জন্যে আমাদের প্রশাসনের কাছে দাবি, এটা খুব দ্রুত সম্ভব সংস্কার করে আবার আমাদের কাছে সেই আলেকজান্ডার ক্যাসেল হিসেবে পরিণত করুক। আর আমি এই লোহার কুঠির হিসেবে একটা কথা বলতে চাই যে যখন তোমার কেউ ছিল না, ছিল এই লোহার কুঠির। এখন শহরে অনেক কিছুই হয়েছে, এখন আর এই লোহার কুঠিরের কোনো মূল্য নেই, আমাদের কাছে কোনো দাম নেই। তো সুতরাং আমরা চাই আবারও এই লোহার কুঠির আমাদের মাঝে ফিরে আসুক। আমি প্রায় 30 বছর যাবত এই লোহার খুঁটি সংলগ্ন যে সরকারি হাই স্কুল, এইখানে আমি শিক্ষকতা করেছি, এখন আমি রিটায়ারমেন্টে গেছি। 30 বছর আগে থেকে আমরা খুব চেষ্টা করেছি যে এই লোহার খুঁটিটা যেন নষ্ট না হয়। আমরা ধীরে ধীরে দেখেছি ভিতরে যে সিলিকনগুলো ছিল এগুলো খুলে খুলে পড়তেছে, এইগুলো এই কলেজ কর্তৃপক্ষ নিয়ে বাইরে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এগুলোর মর্যাদাও কেউ জানে না। ঢাকা থেকে অনেক কর্তৃপক্ষ আসে, দেখে হাই হুতাশ করে চলে যায়, কিন্তু এইটার যে মর্যাদা, এইটার যে ঐতিহ্য, এইটা হয়তো বোঝে কিন্তু কিছু করে না কেউ। আমরা খুব কষ্টে আছি, চোখের সামনে একটা ঐতিহ্যকে ধ্বংস হতে দেখছি। লোহা দিয়ে তৈরি করার কারণ হলো, কাঠ দিয়ে তৈরি কারণ হলো ভূমিকম্প নিরোধক। ভূমিকম্প নিরোধক করতে গিয়ে তারা যে কাজটি করেছেন, এখানে জাপানি প্রযুক্তি ব্যবহার করেছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমি যতটুকু জানি, যদি প্রত্নতাত্ত্বিক সম্পদ এখানে খনন করে তাহলে পাওয়া যাবে। এখানে দেখবেন 4টা চিমনি আছে চারদিকে দাঁড় করানো। এটা হলো এক টানার কাজ করেছে। দ্বিতীয়ত এখানে গ্যাস নিঃসরণের কাজ করেছে, অর্থাৎ আন্ডার মানে গ্রাউন্ডেও একটা এদের একটা মঞ্চ ছিল, সেটি হয়তো খুললে আমরা পাবো। এই ধরনের বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন একটা বাড়ি আমাদের আলেকজান্ডার ক্যাসেল নামকরণ হয়েছিল লর্ড কার্জনের সাথে। আমাদের সূর্যকান্তের একটা বিবাদ, এই বিবাদের মীমাংসা হয়েছিল যে 22,000 টাকা খরচ করে একটা তৈলচিত্রণ তিনি নির্মাণ করেছিলেন কলকাতায় বসে। সেটি ছিল এডওয়ার্ড, মানে সপ্তম এডওয়ার্ডের পত্নীর নামে। সেই সপ্তম এডওয়ার্ডের পত্নীর নামে এটি করে 1906 এবং 1907 মাঝামাঝি একটা সময় তিনি এখানে নিয়ে আসেন, এনে এটা উদ্বোধন করেন। এই থেকে এটা আলেকজান্ডার ক্যাসেল, লোহা দিয়ে তৈরি বলে এটার নাম লোহার কুঠির। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক খ্যাতিমান ব্যক্তি এখানে এসেছিলেন। 1926 সালের ফেব্রুয়ারি মাসে এসেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার ওই বটমূল এইটা সেই স্মৃতিধন্য। আমাদের 1 বছর হয়ে যাচ্ছে, সামনে 1 বছর হবে তার আগমনের। আমরা সেই উপলক্ষকে কেন্দ্র করে আমরা ময়মনসিংহবাসী দাবি করি যে এইটা একটা ঐতিহ্যবাহী স্থান। এখানে একটা শিশু কানন রয়েছে, এটিও ব্রিটিশ আমলে গঠিত 1944 সালে। এখানে রবীন্দ্রনাথের আগমন হয়েছে, এখানে দুর্লভ গাছগাছালি আছে যেটা ভুটানিদের, আমাদের যারা উদ্ভিদ বিজ্ঞানী কাজ করে তাদের কাজে লাগে। প্রত্নতত্ত্বকদের ল্যাবরেটরি যদি বলা হয়, তাহলে এই 6টা বিল্ডিংকে দেখে আমাদের শিখবার আছে। তাই আমরা চাই আমাদের এই ঐতিহ্য রক্ষা করা হোক। আমি যতটুকু জানি প্রত্নতাত্ত্বিক যারা এখানে আছেন, আমাদের ঢাকায় যে ডিপার্টমেন্টটা রয়েছেন, তারা এগুলো খুব সুন্দরভাবে নির্মাণ করতে পারেন। মুক্তাগাছা রাজবাড়িটা তারা নির্মাণ করে দেখেছেন যে আগের ঐতিহ্য কী সুন্দর করে ফিরিয়ে আনা যায়। আমাদের সত্যজিৎ রায়ের বাড়ি কিশোরগঞ্জের সেই মশুয়ার বাড়িটি যদি এখন আর চেনাই যায় না, সেই আগের সেই পূর্বরূপে নিয়ে আসছেন তারা পারেন। সুতরাং তারা যেহেতু এটি নিয়েছেন, আমাদের দাবি এটি খুব তাড়াতাড়ি এবং রবীন্দ্রনাথের শতবর্ষ পূরণের আগেই যেন এই বাড়িটিকে পুনর্নির্মাণের কাজে হাত দেওয়া হয়। আমাদের ময়মনসিংহবাসীর এই দাবি, সাথে বিশ্ববাসীর দাবি।